ডিএনএস পার্টস অফ স্পিচের রহস্য উদ্ঘাটন পর্ব 3-এ আমরা আজকে লাইক সম্পর্কে দেখব। আসলে আমরা লাইক বলতে কি বুঝি? আমরা লাইক বলতে পছন্দ বুঝি, পছন্দ করা বুঝি, কিন্তু সেন্টেন্সের ভেতরে লাইকের কিন্তু অনেক পার্টস অফ স্পিচ হিসেবে নাম হতে পারে। তো দেখি আমরা কি হয়। আই লাইক সুইমিং। তো এইখানে লাইকটা কি হিসেবে আছে? এটা স্বভাবত সবাই বুঝতেই পারছে যে এটা একটা ভার্ব, কারণ এর পূর্বে সাবজেক্ট আছে। তো স্বাভাবিকভাবে আমরা একটা ভার্ব লিখব, ঠিক আছে? ওকে, এখন তারপরে আমরা দেখি আই উইল নট সি হিজ লাইক। তো এইখানে লাইকটা কি? এইখানে লাইকটা হচ্ছে নাউন। লাইকটা হচ্ছে নাউন। কেন নাউন হইল? এর পূর্বে দেখি আমরা কি, এটা কি? এটা হচ্ছে ডিটারমিনার। আমরা কিন্তু আমাদের ক্লাসে বলছি, মানে ডিটারমিনারের পরে যদি কিছু বসে তাহলে সেটা হয় নাউন। ডিটারমিনার প্লাস নাউন, এটা একটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ সম্পর্কে সিম্পলি বলা আছে যে ডিটারমিনার এবং নাউন মিলে একটা নাউন ফ্রেজ হয়। তো এটার আলোচনা আমার চ্যানেলে দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন, আমি আই বাটনে দিয়ে দিলাম। তারপরে আমরা দেখি, তো এখানে আমরা অর্থ বুঝতে পারলাম যে আই উইল নট সি হিজ লাইক, আমি তার পছন্দ দেখব না। তো সেক্ষেত্রে এটা নাউন, এই লাইকটা হচ্ছে নাউন ডেফিনেটলি। আচ্ছা, তারপরে হচ্ছে ডু নট টক। এখানে আমরা কিন্তু আদেশ করতেছি, ডু নট টক লাইক ফুল। তো এই লাইকটা কি? তো আমরা কোনো কিছু কোন পার্টস অফ স্পিচ সেটা জানার জন্য আমরা হয় আগে দেখব, নাহলে পরে দেখব। তো দেখি সাধারণত তারপরে কি আছে, মানে কে ফলো করতেছে লাইককে? লাইককে ফলো করতেছে হচ্ছে ফুল। তো ফুলটা কি? ফুল মানে বোকা। তো ফুল তো নাউন। নাউনের পূর্বে যদি কোনো কিছু থাকে, তো আমরা জেনারেলি জানি সেটা হচ্ছে ডিটারমিনার হতে পারে, হ্যাঁ? যেমন এই সেন্টেন্সে এখানে ডিটারমিনার এটা, হ্যাঁ? কিন্তু এইখানে লাইক কি ডিটারমিনার? আমাদের ডিটারমিনারের ভেতরে আমাদের যে প্রথম ক্লাস ডিটারমিনার উপর না হয়েছে, সেই ডিটারমিনারের মধ্যে কিন্তু লাইক নাই। ডিটারমিনার সাধারণত আর্টিকেল, নাম্বার এবং পজেসিভ হয়, এটা পজেসিভ। তো এই লাইকটা তখন হচ্ছে প্রিপজিশন। তো আমরা সহজে জানি, আমরা জানি প্রিপজিশনের পরে বসে নাউন, ডিটারমিনার এর পরে বসে, আমরা জানি প্রিপজিশনের পরে নাউন বসে, ডিটারমিনারের পরেও নাউন বসে। তো এইগুলো ছোট ছোট স্ট্রাকচার, এগুলো কিন্তু কেউ শেখায় না, এগুলো কিন্তু আপনাদেরকে ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখে শিখে নিতে হবে। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে এইখানে লাইকটা হচ্ছে ভার্ব, এইখানে হচ্ছে নাউন, এখানে হচ্ছে নাউন এবং এইখানে প্রিপজিশন। তো একই শব্দ এক এক জায়গায় এক এক রকম। তো এই কনফিউশনগুলো দূর করার জন্য কিন্তু আমাদেরকে নাউন ফ্রেজ সম্পর্কে পড়তে হবে, ছোট ছোট স্ট্রাকচার সম্পর্কে পড়তে হবে, যেগুলো আমার ভিডিওতে দেখা আছে। এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।